ঘূর্ণিঝড়ে রিমাল পরিণত হয়ে গেছে এই মুহূর্তে প্রবল ঘূর্ণিঝড় রিমাল ধেয়ে আসছে ভূখণ্ডের দিকে। ইন্দো বাংলা সুন্দরবন সীমান্তের কাছে বাংলাদেশের মংলাতে এখনো পর্যন্ত ল্যান্ডফলের পূর্বাভাস রয়েছে। ঝড়খালি, বকখালি, ক্যানিং, ফ্রেজারগঞ্জে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। আর রিমালের জেরে ইতিমধ্যেই ঝড় শুরু হয়ে গিয়েছে, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মূলত পূর্ব মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, সেখানে প্রবল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং আজ দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই শঙ্কা কিন্তু রয়েছে। এবং 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে ঝড়ের আশঙ্কা রয়েছে। ঝড়ের আশঙ্কা রয়েছে শহর কলকাতাতেও এবং ইতিমধ্যেই শহরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং একটা ঝোড়ো হাওয়াও বইছে। এবং সুন্দরবনের স্থলভাগে যখন এটি আছড়ে পড়বে বাংলাদেশের মংলায়, ঠিক সেই সময় এই গতিবেগ থাকবে সর্বোচ্চ 135 কিলোমিটার প্রতি ঘন্টায়। একদমই ল্যান্ডফলের সময় যত এগিয়ে আসছে ততই কিন্তু রিমালের প্রভাব আরও অনেকটাই বেশি লক্ষ্য করা যাচ্ছে। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ 135 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আর জলোচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে, যে ছবি আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে আমাদের তুলে ধরছেন আমাদের সামনে। জলোচ্ছ্বাস, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে এবং দীঘার ক্ষেত্রে সেখানে কিন্তু পর্যটকদেরও একই রকম নিষেধাজ্ঞা রয়েছে। প্রশাসনের তরফ থেকে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে, কন্ট্রোল রুম খোলা হয়েছে, মাইকিং এর ব্যবস্থাও কিন্তু করা হচ্ছে। একদমই। এবং কি বলা হচ্ছে এখনো পর্যন্ত হাওয়া অফিসের তরফে, কি আপডেট আপনাদের জানাবো? আজকে সকালবেলা মানে সকাল 5:30টাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই করে এবং আজকে সকাল 5:30টাতে তার অবস্থানটি ছিল নর্থ বে অফ বেঙ্গলে। 8:30 সকাল 8:30টার সময় সিস্টেমের যে পজিশন সেটা হচ্ছে 19.8 ডিগ্রি নর্থ এবং লংজিটিউড 89.3 ডিগ্রি ইস্ট, 260 কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট অফ খেপুপাড়া, 310 কিলোমিটার সাউথ অফ মঙ্গলা বাংলাদেশের, 240 কিলোমিটার সাউথ সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড পশ্চিমবঙ্গ এবং 280 কিলোমিটার সাউথ সাউথ ইস্ট অফ ক্যানিং। আজকে রাত্রির বেলায় বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ কোস্টকে করবে, কে বলে ক্রস করবে, অতিক্রম করবে ক্লোজ টু সাউথ ওয়েস্ট। ইট ইজ বিটুইন সাগর আইল্যান্ড and Khepupara, close to the southwest of Mongola, close to southwest of Mongola, Bangladesh by midnight today as a severe cyclonic storm with sustained wind speed 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার and gusting to 135 কিলোমিটার পার আওয়ার। আমি একটু আপডেট নিয়ে নেবো। আমাদের সঙ্গে আবহাওয়া বিশেষজ্ঞ রামকৃষ্ণ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। রামকৃষ্ণবাবু, একটু জানতে চাইবো ঠিক কোথায় এখন রিমাল নির্দিষ্টভাবে রয়েছে, আর এই রিমাল কোথায় সম্ভাব্য ল্যান্ডফল এখনো পর্যন্ত বলা হচ্ছে, এর প্রভাবে মোটামুটি আমাদের কোন কোন জায়গায় প্রভাব সব থেকে বেশি হতে পারে? রিমালের পজিশন হচ্ছে ইন্দো বাংলা বর্ডারের কাছাকাছি থেকে প্রায় 300 কিলোমিটার দূরে, আর দীঘা থেকেও 325 কিলোমিটার মতন দূরে। তো যেহেতু এর রৈখিক গতি ওই ইন্ডো বাংলা বর্ডারের দিকেই যাচ্ছে আর এর ভেলোসিটি মোটামুটি রৈখিক ভেলোসিটি 15 থেকে 20 কিলোমিটার পার আওয়ার, সুতরাং এটা অন্তত 12 ঘন্টা বাদে এখানে এসে পৌঁছবে, 12 না 11 ঘন্টা। তো এই সময়তে এর ইম্প্যাক্ট হবে এই 50 কিলোমিটার জায়গা তো আছেই, এর ছাড়াও এর যে ডানা বা এর পেরিফেরি সেটা কিন্তু এই দিকে প্রায় 200 কিলোমিটার আই থেকে, আবার এই দিকেও আই থেকে 200 কিলোমিটার। সুতরাং এই রিজিয়নটা কিন্তু ক্ষয়ক্ষতির জন্য মানে আপনি বলছেন যে এই যে সুন্দরবন অঞ্চল গোটাটা সাগর তো রয়েছে, প্লাস হচ্ছে মানে মেদিনীপুর, মানে বিশেষ করে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ সমুদ্র তীরবর্তী অঞ্চল, তাই তো? হ্যাঁ, মানে এইদিকে ধরুন দীঘা থেকে এইদিকে আমাদের বাংলা এটা ইন্ডিয়াতে না হলেও এই চকবাজার বা এই সমস্ত এই পুরো রিজিয়নটা এটা ল্যান্ডফল সম্ভাব্য বাংলাদেশেই হচ্ছে তো? হ্যাঁ, এই যদিও বাংলাদেশে, তবুও যেহেতু এর ডানা
প্রায় একদমই, তার প্রভাব 200 কিলোমিটার, সুতরাং হলেও ওই এর ব্যাপক প্রভাবে এ রাজ্যে এরিয়াতে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। রামকৃষ্ণবাবু আমাদের সঙ্গে থাকুন। আর একই সঙ্গে ঝড়খালির এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কি সেদিকটা একটু নজর রাখতে হচ্ছে, কারণ ঝড়খালিতে ক্ষয়ক্ষতির সংখ্যা রয়েছে আগে থেকেই বলা হচ্ছিল, এবং সকাল থেকেই তুমুল বৃষ্টি এবং তার সঙ্গে ঝড়খালিতে অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি। অয়ন, এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টির পরিমাণ কি আরো বেড়েছে? সময়ের সঙ্গে সঙ্গে কি গতি বাড়ছে ঝড়েরও? আবহাওয়াবিজ্ঞানী রামকৃষ্ণ দত্তের কথা সূত্র ধরেই বলা ভালো যে ল্যান্ডফল হতে এখনো প্রায় 11 ঘন্টা বাকি, সেই ল্যান্ডফলের অনেক আগে থেকে এই মুহূর্তে তীব্র দমকা হাওয়া, যার গতিবেগ ঘন্টায় প্রায় 70 কিলোমিটার, তার সঙ্গে মুষলধারায় বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে ঝড়খালির নিচু এলাকা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঝড়খালির সমবায় বাজার। আমরা সেখানে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ, সেই কোস্টাল থানার ওসিকে নিজেই নামতে দেখছি রাস্তায়, এবং এই মুহূর্তে মাইকিং চলছে। কি বলা হচ্ছে মাইকিং এ আমরা একবার শুনে নেব। আপনারা কেউ কাঁচা বাড়িতে থাকবেন না, আপনারা কেউ কাঁচা বাড়িতে থাকবেন না, আপনারা প্রত্যেকে নিকটবর্তী যে পাকা বাড়িতেও আসুন। এছাড়াও বিডিও সাহেব এবং থানার সহযোগিতায় বিভিন্ন স্কুলে আমরা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেছি। এই ঘোষণার কারণটা হচ্ছে আয়লা এবং আমফানের সময় ঝড়খালি এলাকাতে 800-রও বেশি কাঁচা বাড়ি, সেগুলি ভেঙে নদীগর্ভে তলিয়ে যাওয়ার নজির রয়েছে। আবার ঝড়খালি এলাকায় অনেক নিচু বাঁধ, যেগুলি খাঁড়ির সঙ্গে মূল সুন্দরবনকে আলাদা করে। এই সতর্ক বার্তা মাইকিং করা হচ্ছে। আর আমরা দীঘার ছবিটাও জানবো। বিক্রম রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। বিক্রম, দীঘার এই মুহূর্তের পরিস্থিতি, সেখানেও তো প্রশাসনিক তৎপরতার ছবি আমরা দেখেছি মাইকিং এর মাধ্যমে, সেখানেও সচেতনতার বার্তা। আরো একটু বিস্তারিত বলো, এই মুহূর্তে ঠিক কি অবস্থা? দেখো, এই মুহূর্তে তুমি বুঝতেই পারছো যে কার্যত দাঁড়িয়ে লাইভ করাও কিন্তু একটা সমস্যাজনক বিষয় হয়ে গেছে, কারণ এতটাই ঝোড়ো হাওয়ার দাপট এবং এতটাই বৃষ্টির দাপট, অনবরত বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া এবং সমুদ্র কিন্তু কার্যত উত্তাল। এই মুহূর্তে আমি একবার দেখাতে বলবো, আমার ক্যামেরা পার্সন দেবাশিস চন্দ্রকে তুমি দেখতেই পাচ্ছ যে পুলিশের তরফ থেকে কিন্তু রীতিমতো মাইকিং করা হচ্ছে, সকাল থেকেই মাইকিং করা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে একটা আপডেট খবর জানিয়ে রাখবো যে প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দীঘার যে সমস্ত হোটেলগুলি রয়েছে সেই সমস্ত হোটেলের রুম কিন্তু খালি করে দিতে হবে, এবং সেই অনুযায়ী প্রশাসনের তরফ থেকে মাইকিং করে হোটেল কর্তৃপক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে যাতে অবিলম্বে যে সমস্ত পর্যটকরা রয়েছেন তাদেরকে হোটেল থেকে খালি করে দিয়ে, রুম থেকে খালি করে দিয়ে তাদেরকে নির্দিষ্ট তাদের যে গন্তব্য রয়েছে, তাদের বাড়ি রয়েছে, সেই বাড়ি অবধি পৌঁছানোর ব্যবস্থা করে দিতে হবে। এবং আগামী 2 দিন কিন্তু কোনো রকম কোনো নতুন বুকিং নেওয়া যাবে না, এবং সমস্ত হোটেলগুলোকে খালি রাখতে হবে। সমস্ত হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদের তারা সেখানে থাকতে পারবে না, তাদেরকে বাড়ি ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে। আর এবার সাগরের ছবিটা আরো একবার দেখি। আমাদের সঙ্গে অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের আরো এক প্রতিনিধি। অর্ক, সাগর উত্তাল, কিছুক্ষণ আগেও তুমি যে ছবি আমাদের সামনে তুলে ধরছিলে, সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে ছবিটা ঠিক কি বলছে? পায়েল, বৃষ্টি নিরন্তর হয়ে চলেছে। আমি তখনও তোমাকে যেটা বলছিলাম, তখনও যে বৃষ্টির যে প্রবলতা ছিল, প্রাবল্য ছিল বলা যায়, এখনও কিন্তু সেই বৃষ্টি কিন্তু একই রকমভাবে হয়ে চলেছে। এবং তখন আমি যেটা বলছিলাম যে প্রায় 200 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা রয়েছে, এবং এখনও পর্যন্ত যা খবর সে 200 মিলিমিটারও কিন্তু ছাড়িয়ে যেতে পারে। এই মুহূর্তে যে খবর পাচ্ছি 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু এই মুহূর্তে হাওয়া দিচ্ছে। আমি তোমার সাথে কথা বলছি, তুমি যে চিত্র দেখলেই কিন্তু বুঝতে পারবে। আমি বলবো আমার ক্যামেরা পার্সন বুবাইকে একটু আসলে ছবিটা দেখানোর জন্য। এখানে কোস্টাল গার্ড যারা রয়েছেন তারা বাদ দিয়ে মোটামুটি পুরো কাকদ্বীপ এবং সাগরের আশেপাশে সবাইকে কিন্তু খালি করে দেওয়া যায়। সমস্ত দোকানপাট বন্ধ। কাকদ্বীপে যতগুলি হোটেল ছিল সেসব কোনো হোটেলে কিন্তু কোনো বুকিং নেওয়া হবে না আগামী 2 দিন, এমনটাই জানানো হয়েছে। ফলে একেবারে শুনশান বলা যেতে পারে। এবং তখনও যেটা বলছিলাম যে যেখানে যেখানে নদী বাঁধ দেওয়া থাকে এই কাকদ্বীপ সাগরের সংলগ্ন অঞ্চলগুলিতে, সেই নদী বাঁধের জায়গাতেও কিন্তু জল কিন্তু ছাপিয়ে অনেকটা এগিয়ে গিয়েছে। এবং যাবতীয় ফেরি সার্ভিস বিশেষ করে অর্ক অবশ্যই, কারণ একেবারে যেহেতু তার আশপাশ দিয়ে রিমাল যাবে, সেক্ষেত্রে যদি সব থেকে বেশি আমাদের পশ্চিমবঙ্গে কোথাও প্রভাব পড়ার বিষয় থাকে তাহলে সেটা সাগরে। ফলে সাগরের ক্ষেত্রে অতিরিক্ত বন্দোবস্ত রাখছে পুলিশ প্রশাসন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সতর্ক কলকাতাও সকালবেলা যারা বেরিয়েছেন তারাও বুঝতে পারছেন দমকা হাওয়া বিভিন্ন সময় এবং ঝিরিঝিরি বৃষ্টি হতে শুরু করে দিয়েছে। আর এই যে হাওয়া, এই যে আবহাওয়া খারাপ, এই কথা মাথায় রেখে কলকাতা বিমানবন্দর তারা সতর্ক, বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বেলা 12টা থেকে
আগামীকাল সকাল 9টা পর্যন্ত কলকাতা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। 21 ঘন্টা উড়ান পরিষেবা বন্ধ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।